নমস্কার। উপস্থিত সভাপতি মহাশয় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে আমার প্রণাম জানাই এবং আমার সাথে অবস্থিত যারা রয়েছে আমার ছোট ভাই এবং ছোট বোনদেরকে আমি নিজের ভালোবাসা এবং স্নেহ জানাই। তো আজকের পাঠ্য বিষয় এবং আজকের আলোচ্য বিষয় হলো পতিত নদী এবং ঘিঞ্জে যাওয়া নদীকে বিষয়বস্তু। নদী, হ্যাঁ সত্যিই এই নদী আমাদের একটা মা, অবশ্যই, কিন্তু এই নদীকে মায়ের স্থান থেকে যারা ত্যাগী এবং দূরবিচ্ছিন্ন করে দিয়েছে তাদেরকে আমরা ঘৃণা জানাই। কিছু কিছু মানুষ বা কিছু কিছু উচ্চবিত্তের মানুষ রয়েছে যারা নিজেদের স্বার্থ এবং চাহিদার তাগিদে এই নদীকে নিজের কাছে ব্যবহার করে এবং ব্যবহার করার ফলে তারা নিজেদের এই যে নদী আছে সেই নদীকে তারা ধ্বংসচ্যুত করে ফেলেছে। তাছাড়া এই নদীকে অনেক মানুষই বা অনেক উচ্চবিত্তের মানুষরা নিজের চাহিদার জন্য মিটিয়ে এই নদীকে অসংস্কারক করে চলেছে এবং তার জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে এবং উদ্যোগী হওয়ার সাথে সাথে আমরা অবশ্যই এই নদীকে কিছুটা উন্নত করার বোধ করতে সচেষ্ট হব এবং সেই নদীকে যাতে সংস্কার করে সংস্কৃত করে যাকে উন্নত করা যায় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে, যাতে এই নদীকে আমরা অবশ্যই বাঁচাতে পারি। হ্যাঁ, এটাই আমাদের প্রধান কর্তব্য এবং এটাই আমাদের দায়িত্ব নিষ্ঠাভাবে পালন করতে হবে। এই নদী অবশ্যই আমাদের একটা মা, কেননা আমাদের মা যার পেট থেকে আমরা প্রসব হয়েছি, যেমন মা আমাদেরকে ছোটোবেলা থেকে লালন পালন করে অবশ্যই যুক্তি, শিক্ষা, বোধ ও নৈতিক দিক থেকে উন্নত করে দিয়েছে, ঠিক তেমনই আমাদের এই নদীটা আমাদের মায়ের সমরূপী হিসেবে আমরা ব্যবহৃত করতে পারি। কারণ এই নদীর মাধ্যমে আমরা কৃষিকাজ, পশুপালন এবং অন্যান্য বড় জায়গায় যে রয়েছে কলকারখানা, সেই কলকারখানাকে আমরা উন্নত করতে পারি। কিন্তু কেন এই আমরা নদীকে আজ অবাঞ্ছিত এবং বঞ্চিত করে চলেছি সব জায়গায়? কেন এই নদীকে আমরা সর্বপ্রকারভাবে নোংরা না যত ধরনের প্লাস্টিক প্রভৃতিগুলিকে দিয়ে আমরা তাকে কুসংস্কার করে রয়েছি? কেন? আমাদেরকে অবশ্যই উদ্যোগী হতে হবে এবং প্রয়োজনে আমরা প্রশাসনের কাছে এর বিশিষ্টভাবে একটা দাখিল সত্য করব এবং কিছু বিল বা কিছু লিখিত পেশ করব, যাতে আমাদের নদীকে উন্নত পর্যায়ে আনা যায় এবং এই নদীকে আমরা মায়ের সমরূপী হিসেবে পরিচিত করতে পারি। তো অবশ্যই আমাদেরকে একসঙ্গে উদ্যোগী নিতে হবে এবং উদ্যোগী নেওয়ার সাথে সাথে আমরা অবশ্যই নদীকে তার প্রধান স্রোতে ফেলে নিয়ে যেতে হবে এবং মূল স্রোতে তাকে নিয়ে গিয়ে তাকে নদীর অবশ্যই মূল দাম দিতে হবে এবং দাম দেওয়ার সাথে সাথে নতুন তাকে জীবন দিয়ে দিতে হবে। এটাই আমাদের কর্তব্য। তো ধন্যবাদ সকলকে। যদি কোনো রকম আমার এই বক্তৃতা বা তুচ্ছ কথার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আপনাদের সকলের কাছে আমার ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ, নমস্কার।